जय कृष्णकाली माয়ের जय जय सोना माয়ের जय जय मंगला माয়ের जय। কৃষ্ণকালী মায়ের মন্দির যাবার রাস্তা এই যে দেখ, ভিডিওতে দেখলে টোটো করে যাচ্ছে সব ভক্তরা, অনেকে ফিরে আসছে। তো আমরা চলে এসেছি মন্দিরের একদম কাছাকাছি। এই যে দেখা যাচ্ছে পাঁচিল দিয়ে ঘেরা, ওটাই মন্দির। এই যে মন্দিরের গেট। তো আমরা মায়ের মন্দিরে এসেছি, আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা দেখলে অনেক কিছু তথ্য জানতে পারবে এবং সেগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে। এই যে এই মন্দিরের গেট এবং একদম রাস্তার সামনেই এইখানে এই যে দোকানগুলো বসে, পুজো কেনার দোকান, ছবি দোকান, সব এখানে বসে। যে তোমরা দেখছো টেবিল রয়েছে সাজানো, গাদা দোকান বসে এখানে মায়ের মন্দিরে। তাছাড়া এখানে খাবারের দোকানও প্রচুর বসে, টিফিন, জলখাবার, ভাত, নিরামিষ ভাতও এখানে পাওয়া যায়। তো সেই দোকানও আছে, প্রচুর দোকান আছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমরা অনেক কিছুই তথ্য জানতে পারবে। আর ঠিক রাস্তার সামনেই এই যে গেট, মানে এই ঠিক রাস্তার মানে এই যে মন্দিরের গেট, আর এখানে এই যে রাস্তা, এখানেই বাস দাঁড়ায়। তোমরা এখানে থেকে বাসে নামতেও পারবে, চাপতেও পারবে। তো সেটা কিন্তু তোমরা বাসে যখন চাপবে একটু জিজ্ঞেস করে নেবে, মানে স্টেশন থেকে যখন আসবে তখন জিজ্ঞেস করে নেবে। সব বাস তো এখানে দাঁড়ায় না, অনেক বাসই দাঁড়ায়। তো সেটা নিয়ে আমি পরের ভিডিওতে বলবো। আর এই ভিডিওতে আমি খুব সুন্দর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার হয় না হয় না। মঙ্গলা মা সবসময় ভক্তদেরকে বলেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে। যত বেশি মায়ের নাম জপ করবে ততই ভালো, ততই তোমার উপকার হবে। মায়ের নাম জপ করে কি সত্যি উপকার হয়? হয়তো এই প্রশ্ন অনেকের মনেই আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা আশা করছি বুঝতে পারবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত, কমেন্ট বক্সে করবে, আমি যতটা জানি উত্তর দিয়ে দেবো। যে মায়ের পুষ্প ঝুড়ি করে রাখা আছে, আর এই যে এইখানে ভক্তরা লাইন দিয়ে দাঁড়ায়, তাই এখানে এই যে ত্রিপল দিয়ে, বাঁশ দিয়ে শেড বানিয়ে দিয়েছেন। এই যে আমার পুজো ডালা কেনা হয়ে গেছে। এই যে এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, এই যে 4 চাকা করেও প্রচুর ভক্ত আসেন। তারপরে ওই যে ওই আরেকটু এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে ওখানে বাসও আসে, অনেক জায়গা থেকে অনেকে একটা বাস ভাড়া করে আসেন। তো প্রচুর মানুষ আসেন, আর গাদা টোটো আছে এখানে। তোমরা যখন পুজো দিয়ে ফিরবে স্টেশন অথবা বাস স্ট্যান্ড যাবে, টোটো পেয়ে যাবে, প্রচুর টোটো আছে। আর এখানেই পুজো কেনার গাদা দোকান আছে, মন্দিরের বাইরেও আছে আর মন্দিরের গেটের ভিতরেও পুজো কেনার প্রচুর দোকান আছে। এবং পুজো কেনার ডালার দাম হচ্ছে 50 টাকা। ভিতরেও যা দাম, বাইরেও একই দাম। আর এই ছবিও কিনতে পারবে। এখানে বিভিন্ন সাইজের ছবি আছে, ছোট, এই যে তোমরা দেখো, এই যে ছোট ছবিগুলো হচ্ছে 20 টাকা দাম। এছাড়া বড় ছবিও আছে, বড় ছবির দাম একটু বেশি, 150, 100, 150 এরকম দাম। আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করে সত্যি উপকার হয়। আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করে খুব উপকার পেয়েছি, খুব। তাই আমি এতটা জোর দিয়ে বলছি যে হ্যাঁ, মায়ের নাম জপ করলে উপকার হয়। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আগামী দিনে আরও ভিডিও আসবে। আমি মায়ের নাম জপ করে আমার কি হয়েছিল এবং আমি মায়ের নাম জপ করে আমার সেটা কি, কতটা পেয়েছি, কতটা উপকার হয়েছে, এই সব কিছু আমি বলবো তোমাদের। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কৃষ্ণকালী মায়ের নাম জপ করার কথা মঙ্গলা মা বলেন, যে যদি কৃষ্ণকালী মায়ের নাম জপ করো আর কিচ্ছু করতে হয় না। তাই মায়ের নাম জপ করতে হবে। আর মায়ের নাম জপ কিভাবে করবে, জপ করার কি নিয়ম,
কতবার জপ করতে হয়। আর আরও একটা কথা, আচ্ছা মায়ের নাম যে ধরো জপ করার, তখন মানে এটা ঠিক কোন টাইমে করবে সব বলবো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। জপ 108 বার করতে হয়, কিন্তু তুমি 108 বারের বেশি কি যদি তোমার মন চায় তুমি কি মাকে ডাকতে পারবে না? 108 বার ডাকা হয়ে গেছে তাই আর ডাকা যাবে না, সেটা তো নয়। তুমি সকালবেলায় যখন ঘুম থেকে উঠবে, মানে উঠছো, বিছানা থেকে নামবে, তখন তুমি মায়ের নাম কি বিছানায় বসেই বলবে না? মাকে স্মরণ করবে না? আর বাসি বিছানায় বসে বাসি কাপড়েই কি মায়ের নাম জপ করা, মানে মায়ের নাম স্মরণ করা যায়, মাকে স্মরণ করা যায়, মাকে প্রণাম করা যায়? মঙ্গলা মা বলেছেন হ্যাঁ, মন যদি পরিষ্কার থাকে, শুদ্ধ থাকে, অবশ্যই করা যায়। তুমি ঘুম থেকে যখন উঠছো, এরপর বিছানা থেকে নামবে, তার আগে বিছানায় বসে বসেই মাকে স্মরণ করে মাকে প্রণাম করলে, তো সেটা কি করা যাবে না? অবশ্যই করা যাবে। মঙ্গলা মা বলেছেন অবশ্যই করা যাবে। তুমি রাত্রেবেলায় শুতে গেছো, তখন মাকে মনে মনে স্মরণ করছো, মাকে মনে মনে ডাকছো, তো তুমি যতবার পারবে মাকে ডাকবে, মাকে স্মরণ করবে। তার জন্য যে 108 বারই চাই, 108 বারের বেশিও তুমি জপ করতেই পারো। তো এই দেখো, এখানে তোমরা ভিডিওতে দেখছো যে সেট দেওয়া ছিল, এখন সেটটা খুলে দিয়েছে। আমি এটা মন্দিরে 2 দিন গেছি, সেই 2 দিন তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথম দিনে সেট ছিল, এখন সেট খুলে দিয়েছে। এই দেখো কত ভক্ত দাঁড়িয়ে আছে। আর মায়ের নাম জপ করার মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে আসল। কি মন্ত্র তুমি জপ করবে? মায়ের জপ করার মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র তুমি জপ করো। তোমার যখন ইচ্ছা, যতবার ইচ্ছা তুমি মাকে ডাকো, মায়ের নাম জপ করো। মায়ের নাম জপ করতে যে এখন করব না, তখন করব না, এরকম কোনো ব্যাপার নেই। মাকে তুমি সব সময় ডাকতে পারো। হ্যাঁ, যখন তুমি সকাল সন্ধ্যা দিচ্ছ, এসবের সময় ধ্যান জপ করো, কিন্তু সারাদিন কি তুমি মাকে ডাকতে পারবে না? তুমি সারাদিন কাজ করতে করতে, টিভি দেখতে দেখতে, বই পড়তে পড়তে তুমি সব সময় মাকে ডাকতে পারবে। তাই সব সময় মায়ের নাম জপ করো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তুমি অবশ্যই মায়ের কৃপা লাভ করবে। আমি মায়ের নাম জপ করে অনেক উপকার পেয়েছি, তাই আমি এত জোর দিয়ে বলছি। তোমরা কমেন্টে অবশ্যই লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও তোমরা পাবে আগামী দিনে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে মন্দির সংক্রান্ত, অবশ্যই কমেন্ট বক্সে করবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো। আর আগামী দিনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। এই যে তোমরা ভিডিও দেখো, এই যে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে মন্দিরের সামনেই। তোমরা যখন পুজো দিয়ে ফিরে যাবে, টোটো পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর টোটো ভাড়া কত, কিভাবে আসতে হবে, এই সব কিছু নিয়ে আমার চ্যানেলে বড় ভিডিও আছে, তোমরা দেখে আসতে পারো। আর এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও।